হাই এভরিওয়ান, আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি। এই জায়গাটা আর কোথাও না, এটা তোমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল, যদিও এখনও সারপ্রাইজটার প্রিভিউ চলছে। এটা ফাইনালি প্রিপেয়ার্ড হয়নি। ফাইনাল প্রিপারেশনের পর তোমাদের আমি আরেকটা ভিডিও পোস্ট করব এবং তখন তোমাদেরকে ডিটেলসটা জানাবো, যেটা ঠিক জায়গাটা কোথায় এবং কি নাম। অ্যাকচুয়ালি my husband gifted me this apartment obviously for my son, যেহেতু স্কুলটা এখান থেকে খুব কাছে, তাই এই অ্যাপার্টমেন্টটা ও আমাকে এবং আমাদের ছেলেকে গিফট করেছে, যেখানে আমি আর আমার ছেলে থাকবো। অ্যান্ড ইটস নট আ রেন্টেড অ্যাপার্টমেন্ট, ইটস আ ওনারশিপ অ্যাপার্টমেন্ট। তার মানে হচ্ছে আমি আর আমার ছেলেকে কেউ কোনোদিনও তুলতে পারবে না। তো এটা ওনারশিপ অ্যাপার্টমেন্ট, এটা আমরা নতুন নিয়েছি। ইন্টেরিয়ার ডেকোরেশন এখনও চলছে, পুরোটা কমপ্লিট হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আমার কিচেনটা খুব ছোট, আমি গল্প করতে করতেই তোমাদের কিচেনটা দেখালাম। কিচেনটা যেহেতু খুবই ছোট, তাই আমরা একটা এক্সটেন্ডেড পার্ট এখানে করে নিয়েছি। এটা হচ্ছে আমার কিচেন, দেখতে পাচ্ছ। এগুলো পুরোপুরি তৈরি হয়নি, তৈরি হয়ে গেলে ওই ওপরে যে লেবেলগুলো আছে সেগুলো ওরা সরিয়ে নেবে। দিস ইজ দ্য কিচেন, এবং লিটারালি কিচেনটা সত্যি ভীষণ ছোটো। আই এগ্রি উইথ ইউ অল। এই জন্য আমাদের জন্য একটা এক্সট্রা এক্সটেনশন আমরা এখানে বানিয়ে নিয়েছি। জাস্ট ড্রয়িং কাম ডাইনিংয়ে এখানে কিছুই না, অ্যাটলিস্ট মাইক্রো, এই যে দেখতে পাচ্ছ এই যে এক্সটেনশনটা করা আছে, এখানে অ্যাটলিস্ট মাইক্রো কিংবা আদার ইলেকট্রনিক ডিভাইসেস যাতে আমরা রাখতে পারি সেরকম একটা ড্রয়ার সিস্টেম করে নিয়েছি। সেখানে বাকি জিনিসগুলো যেমন কিছু গরম করা হলে, গ্রাইন্ড করা হলে এখানে আমরা সেটা করতে পারবো। প্লাস কিছু কাপলেটসও রাখতে পারি। এটা আমাদের ডাইনিং টেবিল। অবভিয়াসলি যেহেতু আমরা পুরোপুরি এখানে শিফট করিনি, তোমরা বুঝতেই পারছো জিনিসপত্র দেখে যে এখনো কাজও কমপ্লিট হয়নি, তাই ব্যাগ নিয়ে এসেছি অন্য জায়গা থেকে, অবভিয়াসলি আমার মায়ের বাড়ি থেকে। এবং এই ভিডিওটা করে আমি এখান থেকে চলেও যাব। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে একটা প্রিভিউ ভিডিও অ্যাটলিস্ট বানানোর জন্য, যে হাজব্যান্ড এত সুন্দর একটা গিফট করলো, তার একটা প্রিভিউ ভিডিও তো বানানো যেতেই পারে। তো সেই জন্য এটা ছিল সেই প্রিভিউ ভিডিও। এগুলো সব হ্যাঙ্গিং লাইটস, এটা হচ্ছে আমাদের ফ্যান, অ্যান্ড দিস ইজ দ্য সেপারেটার, যেটা ডাইনিং আর ড্রয়িং রুমটাকে সেপারেট করছে। এটা এগুলো সোফা, দিস ইজ অ্যান এল শেপড সোফা, যেটা আমার হাজব্যান্ডের ড্রিম সোফা বলতে পারো। এখান থেকে তোমরা পুরো ভিউটা পাবে, যেখান থেকে প্রচুর সবুজ গাছ ফাছ দেখা যাচ্ছে। আর এটা একটা, আমি এটা মেডেল রাখার জন্য একটা করেছি, যেখানে আমার হাজব্যান্ড কিংবা আমার ছেলে কিংবা আমি যেসব মেডেল বা প্রাইজেসগুলো পাই সেগুলো টাঙিয়ে ঝুলিয়ে এমনি রাখার জন্য। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, যেখানে আমাদের টিভিটা থাকবে। আর দিস ইজ দ্য পূজা রুম, এটা পূজা রুমটা আছে। পূজা রুমে এটা একটা ক্যাবিনেট করেছি, ক্যাবিনেটে পুজোর সমস্ত জিনিসপত্র রাখা যেতে পারে। আর এইটা হচ্ছে অল্টারটা থাকবে, এইটাই অল্টারটা অ্যাকচুয়ালি। এখানে আমি মাকে প্রতিষ্ঠা করব, প্লাস আরও যে ঠাকুর দেবতা আছে তাদেরকে প্রতিষ্ঠা করব। এখানে একটা ছোট্ট সিঙ্ক টাইপ আমি বানিয়ে নিয়েছি, যেখানে আমার ঠাকুরের বাসন কোসন মাজার জন্য এটা একটা হয়েছে। আর আমার যেটা ছিল সেটা হচ্ছে, এটা হয়ে গেল পূজার রুমটা। এখানেও একটা উইন্ডো আছে যেখান থেকে চারিদিকটা দেখা যায়, গ্রিনারিজ পুরোটা দেখা যাবে। প্লাস এখানে একটা আছে যেখান থেকে বাকি ফ্ল্যাটসগুলো দেখা যায়, নিচে গাড়ি ফাড়ি রাখার জায়গা আছে সেগুলো দেখা যায়। এখানে আমি আরেকটা তুলসী মঞ্চ করব, সেটাও এই দিকটাতেই আমি রাখবো। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ওয়াশরুমে। এইটা পুজো রুমের বাইরেই একটা ওয়াশরুম আছে, এটা অ্যাকচুয়ালি কমন ওয়াশরুম। এই দেখো এইখানে সব আছে। আর লাইটটা জ্বালিয়ে দিয়ে চলে গেছে, ভাগ্যিস আমি এলাম, নইলে লাইটগুলো জ্বলেই থাকতো। বুঝতেই পারছো কারা লাইটগুলো জ্বালিয়ে রেখে দিয়ে চলে গেছে।
আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে পূজা রুম। পূজা রুমের নিচে একটা ক্যাবিনেট ওরা করে দিয়েছে ফর কিপিং অল দ্য নেসেসারি আইটেমস। একটা ক্যাবিনেট আছে, তো একটা সেপারেটর আছে যেটা বাথ এরিয়াটাকে সেপারেট করবে, অ্যান্ড দিস ইজ দ্য ডোর। আর এখানে আমাদের বেডরুমটা আছে, যেটা আমার আর আমার হাজব্যান্ডের বেডরুম হবে। এটা বেডরুম এনক্লোজড একটা ওয়াশরুম। এখানেও ক্যাবিনেটটা করে দিয়েছে, ওপরেও একটা ক্যাবিনেট করেছে এরা কিপিং অল দ্য আইটেমস। এই যে এটা একটা ক্যাবিনেট করেছে। আর দাঁড়াও দেখে নি আরেকটা জিনিস, এইখানে আছে আমাদের বাকি সমস্ত কিছু, মানে বেড অ্যান্ড দ্য ক্যাবিনেটস। দিস ইজ দ্য বেড। এটা মিররটা আছে ড্রেসিং এরিয়ার জন্য। দিস ইজ দ্য মিরর অ্যান্ড দিস আর দ্য ক্যাবিনেটস। ক্যাবিনেটসটা স্লাইডিং ক্যাবিনেট, এইভাবে খুলতে হয়। সো দিস ওপেন্স ইন দিস ওয়ে। এই ওয়েতে খোলার একটাই কারণ, তার কারণ হচ্ছে যাতে আমরা স্পেসটা খানিকটা বাঁচাতে পারি। সিমিলারলি এখানেও তাই, এইভাবে স্লাইডিং। দিস ইজ দ্য স্পেস। এখানে একটা ড্রেসিং টেবিল মতো করে দিয়েছে যাতে আমরা মোবাইল ফোবাইল রেখে এখানে চার্জে দিতে পারি। এখানে দেখতেই পাচ্ছ। দেন এটাও একটা উইন্ডো আছে, ওখানেও একটা চার্জিং পয়েন্ট হবে। এটা এখনো ফিক্স করা হয়নি, বাট ইট উইল বি ফিক্সড। কোনো একটা সময় এরা ফিক্স করে দেবে। এই যে এখানে দেখতে পাচ্ছ। তো দিস ইজ দ্য ব্যালকনি। ব্যালকনিটা খুলে দেখাচ্ছি না, এখান থেকেই দেখা যাচ্ছে পুরো, বিকজ ইট ইজ ট্রান্সপারেন্ট সমস্ত কিছু। আর যেটা আমরা দেখব সেটা হচ্ছে না তো দেন আমাদের ছোট্ট বেবিটার রুমটা। যদিও এখন ছোট নেই, অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু ওই আর কি, মা বাবার কাছে তো বাচ্চারা ছোটই থাকে। তো দিস ইজ হিজ রুম। এখানে ওর এখানে টেবিল আছে যেখানে ও বসে পড়াশোনা করতে পারবে। এখানে ক্যাবিনেটস আছে, এখানে বইপত্র রাখতে পারবে। এখানে ওর ক্যাবিনেটস আছে যেটা খুলে জিনিসপত্র রাখা যাবে, লাইক whatever he wants, his clothes, his important documents, সব কিছুই রাখতে পারবে। এটা বড় ক্যাবিনেট, খুলে দিলে এই যে বড় পুরো ক্যাবিনেট একটা এটা আছে। আর একটা ক্যাবিনেট আছে, অ্যান্ড দিস ওয়ান, এটা আর একটা ক্যাবিনেট। এইটা পুরোটা। দিস ইজ অল ক্যাবিনেটসের এই আছে। ওপরে প্রচুর ক্যাবিনেটস করা আছে, কিন্তু আমার হাইট এখন অতটা নেই যে আমি ওগুলো খুলতে পারবো, কিন্তু ডোন্ট ওয়ারি, ওখানে সিঁড়ি থাকবে যেগুলো দিয়ে অবভিয়াসলি আমরা খোলা পড়া করতে পারবো। দিস ইজ দ্য গ্লাস ক্যাবিনেট, যেখানে ওর বই ফেভারিট বুকসগুলো রাখতে পারবে, প্লাস মেডেলস বা প্রাইসেস কিছু চাইলে এখানেও রাখতে পারে, যেগুলো ওর মতো করে ওন করে। অ্যান্ড these are the cabinets. এটা টিভি ক্যাবিনেট হিসেবে করা হয়েছে, মানে এখানে টিভিটা থাকবে, টিভির সমস্ত জিনিসপত্র রাখতে পারে, or else whatever he wants he can keep it there, here also. এখানে দুটো জানলা আছে যেখান দিয়ে মনের আনন্দে বাইরে হাঁ করে তাকিয়ে থাকবে। এখানে দেখো একজন ভদ্রলোক সুন্দর করে তার ব্যালকনিতে ডেকোরেট করেছে, আমরাও করব কয়েকদিন পরে। দারুণ ডেকোরেশন হয়েছে, রাইট? ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ডেতে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। টিল দেন, বাই বাই এভরিওয়ান, and please don't forget to subscribe my channel and press the bell icon so that before anyone else you all can enjoy my videos. Bye everyone.